আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে রেসিপির। আজ আমি করে দেখাবো আপনাদেরকে মূলা ভাজি। শীত চলে আসছে ভিউয়ার্স, সুন্দর সুন্দর মূলা এখন নতুন মূলা পাওয়া যায়। তো আপনারা যদি মূলা যারা খান, অনেকে এটা পছন্দ করে না, আর যারা খান তারা ঠিক এভাবে মূলাটা ভাজি করে নিতে পারেন সুস্বাদুভাবে। তো ভিউয়ার্স, আমি আগে মূলাটা ছিলে এখন এটাকে আমি একটা একটা করে কুচি কুচি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে কুচি করে নিচ্ছি, এটা একদম মিহি হয়ে যায়। আর এটা যখন কুচি কাটা শেষ হয়ে যাবে তখন এটাকে ভাজিটাকে চিপে আমি পানিটা ফেলে দিব। অনেকে এটা সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আমি সিদ্ধ করব না, আমি এটাকে চিপে পানিটা ফেলে দেব, মূলার পানিটা। আর মূলার যে স্মেলটা সেটা তেমন একটা হবে না। ভিউয়ার্স, মূলাগুলো কেটে নিচ্ছি, একটু মিহি করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো মূলা নিয়েছি। চুলাতে বসিয়ে দিয়েছি হাঁড়ি, আমার মূলাগুলো কাটা হয়ে গেছে। হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর গোটা কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি নেড়ে নিলাম। নেড়ে যখন এটা হালকা একটু ব্রাউন কালার হবে, ব্রাউন কালার না, জাস্ট পেঁয়াজের কালারটা যখন ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মূলা কুচিগুলো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কেমন কালার হয়েছিল। এর মধ্যে আমি মূলা কুচিগুলো দিয়ে দিলাম। মূলা কুচিগুলো কিন্তু আমি পানি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এর মধ্যে আর অন্য কোনো মশলা দিব না। জিরার গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে আমি এখন নিয়ে নিচ্ছি এটাকে। ধীরে এটা আমি ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের মতো। 8 মিনিট পর ঢাকনাটা উঠালাম। ঢাকনাটা উঠিয়ে আমি এখন এটাকে আবার নেড়ে দিব। এটা অনেকটা কমে যাবে, সে পানিটা যখন শুকিয়ে যাবে তখন মূলা ভাজিটা আরও অনেক কমে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমি খুব সুন্দরভাবে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু ভিউয়ার্স এখনও লবণ দিইনি, লবণটা আমি একটু পরে দিব। এখন আবার ঢেকে দিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম। মূলাটা দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ লবণ অনেকেই তরকারির মধ্যে বেশি দেয়, ভাতের সাথে টোকা লবণ খায় না। আমিও ঠিক তরকারিতে একটু লবণ বেশি দিই, ভাতের সাথে আমি লবণ নিই না। লবণটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আরও 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর ঢাকনাটা উঠালাম। দেখতেই পাচ্ছেন মূলাটা কিন্তু অনেকটা কমে গেছে, আর এখন সুন্দর একটা কালার চলে আসছে। নেড়েচেড়ে ঢেকে দিয়েছি ভিউয়ার্স 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা উঠালাম। উঠানোর পর আমি দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে, আর দিয়ে দিয়েছি অনেকগুলো ধনিয়া পাতা। মূলা ভাজিটা আমার অনেকটাই হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়বো। নেড়ে আরও 2 থেকে 3 মিনিট আমি চুলার মধ্যে ঢেকে রাখবো। তারপর আমি এটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আজকে শুধু আমি মূলা ভাজি করেছি।
এটা চিংড়ি মাছ দিয়েও করলে খুব মজা হয়। আরেকদিন আমি চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো আপনাদেরকে। যারা মূলা খায় না তারাও খাবে এই ভাজিটা। যাই হোক ভিউয়ার্স, আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে জানাবেন। আর নতুন কোনো ভিউজ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এবার ভিউয়ার্স বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। এবার চলে যাচ্ছি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।